বোঝা যায় সেদিন বুঝে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওহ, তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। কেন আমাদের এই ঘর চিরস্থায়ী হলো? কেন আমরা এখানে থেকে গেলাম চিরদিনের মতো? এটা ভাবলাম কি করে? কেন আমরা এই পৃথিবীকে এইভাবে ভালোবাসছি, যা একদিন আমাকে ধোঁকা দিবে, ফাঁকি দিবে? এটা একটা প্রতারণার বস্তু। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে অতদিন এই পার্থিব জগতের লোভ লালসা আত্মভোলা করে রেখেছে যতদিন পর্যন্ত সে কবর না দেখেছে। যখনই সে কবর দেখবে, তখনই সে বুঝতে পারবে যে পৃথিবী আমাকে কিভাবে আত্মভোলা করে রেখেছে, এবং পৃথিবী যে সত্যিকারই আমাকে ফাঁকি দিয়েছে, ধোঁকা দিয়েছে, এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। কখনো নহে, অচিরেই তোমরা জানতে পারবে এইভাবে পৃথিবী ভোগ করার ফলাফল। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আবারও বলছি, কখনো নহে, অচিরেই বুঝতে পারবে তোমরা এই পৃথিবীকে ভুল বুঝে ভোগ করার ফলাফল। আল্লাহ তাআলা এখানে, আমরা তার আগের বাক্যে বলি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তিন, ডমর ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন গাছের কসম, ওয়াতুরে সিনিন, সায়না পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নিরাপদ শহরের কসম। এই চারটে জিনিসের কসম করে আমি আল্লাহ বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি উত্তম করে আকৃতিতে বুদ্ধি দিয়ে সচেতন করে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর আমি তার আচরণের কারণে আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আসলে কোরআন মাজিদ যদি পড়তাম, বা কেউ যদি আমাদেরকে বুঝাতো আর আমরা যদি বুঝার চেষ্টা করতাম, তাহলে হয়তোবা আমরা কিছু ফল ভোগ করতাম। এই জন্য আমরা দর্শক মণ্ডলীকে বলবো যে এই কথাগুলো একটু মূল্যায়ন করুন। দেখুন আল্লাহ কিভাবে বলছেন। আল্লাহ এখানে বলছেন, মানুষ যখন পৃথিবীকে প্রাধান্য দিবে আর আমি যে জন্য সৃষ্টি করেছি সেটাকে ভুলে যাবে, আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরাবো। সে তখন পশু প্রাণীর মতো হবে। তার জন্য আমি জাহান্নামের ব্যবস্থা করেছি। আমি মানুষের সুস্থতা এই জন্য দিইনি যে এইভাবে সে সময় কাটাবে। আমি মানুষকে অবসর এই জন্য দিইনি যে মানুষ এইভাবে অবসর পেলেই অন্যায় লিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন আপনার দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে, কঠোর ইবাদত বান্দিগিতে নিজেকে, আপনি বাজারে গিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকবেন? জি না, এটা নয়। এটা সচেতন মানুষের কাজ নয়, এটা বুদ্ধিমান মানুষের কাজ নয়। এমন মানুষ প্রতারণার মধ্যে পড়েছে, সে ভুল বুঝেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবসর, আপনি সকালে 10টার সময়তে স্কুলে গেছেন, বিকাল 4টায় আসলেন, এই 4টা থেকে পরের দিন 10টা পর্যন্ত এই অবসর সময় আপনি কিভাবে সময় ব্যয় করলেন? বলুন তো দেখি, আপনি কিভাবে সময় ব্যয় করলেন? এটা যে আপনাকে অক্ষরে অক্ষরে বিচারের মাঠে বুঝাতে হবে, যে কিয়ামতের মাঠে যে আল্লাহকে বুঝাতে হবে, এটা আপনি কি করে বুঝাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, বিচারের মাঠে আদম সন্তানের পাকে নড়তে দেওয়া হবে না, হিলতে দেওয়া হবে না। তার 5টি জিনিস জিজ্ঞাসা করার পূর্বে, 5টি বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। তার একটি হচ্ছে আনুমরেহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে কিভাবে সে অতিবাহিত করলো, তার যৌবন সম্পর্কে সে কিভাবে যৌবন অতিবাহিত করলো, তার উপার্জিত সম্পদ সম্পর্কে সে কিভাবে সেটা
ব্যয় করলো আর কিভাবে সেটা আয় করলো, এটা কি আপনি সহজ মনে করছেন? আল্লাহ তাআলা আপনাকে অবসর দিয়েছেন টিভির সামনে বসে সময় কাটার জন্য? আল্লাহ তাআলা আপনাকে অবসর দিয়েছেন এইভাবে আপনি বাজারে ঘুরে সময় কাটাবেন এই জন্য? জি না, ভুল হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সময় আপনাকে একটু ধর্ম চর্চা করতে হবে, একটু কোরআন চর্চা করতে হবে, একটু হাদিস চর্চা করতে হবে। বুখারীর হাদিস বাংলাতে অনুবাদ করা আছে, বইটা আপনি কিনেছেন, বাড়িতে পড়ে আছে। শেষ পাটে একটা হাদিস আছে, কালেমা তানে, দুইটি শব্দ, হাবিবা তানে এলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়, সাকিলা তানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় অতীব ভারী, খাফিফা তানা আলাল লিসানে, মুখে একেবারেই হালকা। সুবহানাল্লাহ হবে। অবসর সময়কে এইভাবে কাটায়েন না, অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। পৃথিবীকে এইভাবে ভালোবাসেন না, পৃথিবী এইভাবে ভালোবাসার বস্তু নয়। মুস্তাদর ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া লিল আখিরা ইল্লা মিসলা মায়াজুল আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামে ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী বলছেন, পৃথিবী আর পরকাল এই দুইটার তুলনা, পৃথিবী আর জান্নাত এই দুইটার তুলনা আঙ্গুলের পানি আর সাগরের পানি সমপরিমাণ। আল্লাহর নবী বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি তার আঙ্গুলটা সাগরে ডুবাবে, সাগরে ডুবিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে। আঙ্গুলের পানি আর সাগরের পানির তুলনা হচ্ছে ইহকাল আর পরকাল। সম্মানিত দর্শক মণ্ডলী, এটাকে আমরা বুঝাতে সক্ষম। আল্লাহ তুমি তৌফিক দান করো যেন এই বাক্যটা আমরা বুঝাতে পারি, যে আল্লাহর নবী বলছেন যে তোমার আঙ্গুলটা সাগরে ডুবাও, ডুবিয়ে উঠাও, দেখো তো আঙ্গুলে কতটুকু পানি আছে আর সাগরে কতটুকু পানি আছে। আঙ্গুলের পানি হলো পৃথিবী আর সাগরের পানি হলো জান্নাত। আচ্ছা, এটা কি কোনো তুলনা হতে পারে? আঙ্গুলে না হয় 1 ফোঁটা পানি আছে, 1 ফোঁটা পানি নেই, অর্ধ ফোঁটা আছে। তো অর্ধ ফোঁটা পানি বা 1 ফোঁটা পানির সাথে সাগরের পানির কোনো তুলনা করা যায়? কি দিয়ে জাতিকে বুঝাবো? আল্লাহর নবী এই পার্থিব জগৎকে প্রাধান্য দিতে না করলেন, এটা কি দিয়ে বুঝায়? এমন কোন বাক্য থাকতো যেটা দিয়ে সমাজকে বুঝানো সহজ হতো? এরপরেও বলি, প্রতিপালক তুমি একটু দয়া করো, যাতে করে তোমার নবীর এই বাণী আমরা মানুষকে বুঝাতে পারি, মানুষ যেন পরকালমুখী হয়। কেন মানুষ পৃথিবীর পিছনে পড়বে? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, মা দাত্তু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি, মা রাআত আইনুন, যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ামা সামিয়াত উযনুন, যা কান কোনোদিন শুনেনি, ওমা খাতারা বিকলবে বাশার, মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি।